সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলমগীর। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের একটা ছোট্ট বিষয় নিয়ে, যেটা আসলে বিষয়টা কিন্তু ছোট মনে হলেও কিন্তু আমরা যখন সেন্টেন্স মেকিং করতে যাই কিন্তু আমাদের একটা সিলি মিস্টেক হয়ে যায়। অর্থাৎ আমরা যেটা মনে হয় যে সেন্টেন্সটা কারেক্ট, হ্যাঁ, কিন্তু দেখা যায় যে আমরা হয়তো একটা ছোট্ট এই ভুলের কারণে আমাদের সেন্টেন্সটা অর্থভিন্ন হয়ে যায় অথবা সেন্টেন্স মেকিংয়ে ভুল হয়ে যায়। আর সেটার নাম হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের একটা অংশ ভার্ব। সেই ভার্বের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অক্সিলারি ভার্ব। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা অক্সিলারি ভার্ব কত প্রকার ও কি কি এবং এগুলোর ব্যবহারটা কিরকম, এগুলো কোন জায়গায় কিভাবে ব্যবহার হয় সেগুলো আমরা আজকে শিখবো। তো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। তো অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, যেটা আমরা একটা সেন্টেন্স গঠন করতে গেলে যেটা ফাইনিট ভার্ব বলা হয়, অর্থাৎ মেইন ভার্বকে অর্থটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে সাহায্য করে। সেজন্য এটার নাম হচ্ছে অক্সিলারি ভার্ব। এটা আরেকটা নাম সেটা হচ্ছে হেল্পিং ভার্ব বলা হয়, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া। আর সেই অক্সিলারি ভার্বটা হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। তাহলে আমি আবার বলছি, অক্সিলারি ভার্ব হচ্ছে কি চার প্রকার। কি কি? টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। তো এক নম্বর টু বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, আর, বিন, বিং। দুই নম্বর হচ্ছে টু ডু ভার্ব ডু, ডাস, ডিড। তিন নম্বর হচ্ছে টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড। চার নম্বর হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ডিয়ার, নিড, ইউজ টু, ওড টু। তো এই এই হচ্ছে চার প্রকার অক্সিলারি ভার্ব। তাহলে আমরা মোটামুটি অক্সিলারি চার প্রকারকে চিনলাম। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে এই অক্সিলারি ভার্বগুলো আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব। তো আমরা এখন সেটাই শিখব। প্রথমেই আমরা এম এর ব্যবহারটা শিখি। যেমন এম হচ্ছে, এটা শুধু একটা পার্সনের জন্য বসে, শুধুমাত্র আই এর জন্য, অর্থাৎ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য এম বসে, আর কারোর জন্য কিন্তু এম বসে না। এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। যেমন আই এম সরি ফর হোয়াট আই হ্যাভ ডান, আমি যা করেছি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ওকে, এরপর হচ্ছে ইজ। ইজ হচ্ছে শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য বসে। হি ইজ এ গ্রেট অলরাউন্ড প্লেয়ার, সে একজন বিখ্যাত অলরাউন্ড খেলোয়াড় অথবা প্লেয়ার বলা যাবে। হ্যাঁ, আর আর কিন্তু সকল ফ্লোরের নাম্বারের জন্য, আমি আবার বলছি, সকল ফ্লোরের নাম্বারের জন্য আর ব্যবহার হয়। আবার ইউর জন্য ইউ সিঙ্গুলার হলেও আর হবে, ইউ আবার ফ্লোরের নাম্বার হলেও আর হবে। এটা মাথায় রাখতে হবে। যেমন ইউ আর নেভার টু ওল্ড টু লার্ন, তা শেখার জন্য তুমি কখনো বৃদ্ধ হবে না, অর্থাৎ শেখার জন্য তো আসলে কোনো বয়স লাগে না। এখানে আসলে আমি সেন্টেন্সের মিনিংটাকে বেশি গুরুত্ব দিচ্ছি না, আমি আসলে ব্যবহারটা শেখাচ্ছি। অর্থাৎ আমাদেরকে এটাই শিখতে হবে, অর্থাৎ ইউর জন্য আমরা অবশ্যই আর লিখব, আর সকল প্লুরাল নাম্বারের জন্য আর বসে। ওয়াজ, হি ওয়াজ ইলেক্টেড বাই এ ইউনানিমাস ভোট, সেই সম্মিলিত ভোটের মাধ্যমে সে নির্বাচিত হয়েছে। তো এখানে ওয়াজের ব্যবহারটা হচ্ছে, ওয়াজটা শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য ব্যবহার হয়, এটা অবশ্যই মনে রাখতে হবে। ওয়াজ শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য ব্যবহার হয়, তবে আই এর জন্য ওয়াজ বসে, এটাও মনে রাখতে হবে, কারণ আই তো ফার্স্ট পার্সন, কিন্তু আই ফার্স্ট পার্সন হলো আই এর জন্য কি বসে? ওয়াজ বসে। তবে এটা মনে রাখবো যে ওয়াজটা শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য। ওকে, এরপর আসি আমরা ওয়ার। ওয়ার কিন্তু সকল প্লুরাল নাম্বারের জন্য ওয়ার বসে। এখানে আমি একটু কথা ক্লিয়ার করে দিই, সেটা আমরা অবশ্যই মনে রাখবো। এই যে আর, ওয়ার, হ্যাভ, আবার বলছি, আর, ওয়ার, হ্যাভ সকল ফ্লোরের নাম্বারের জন্য বসে, অর্থাৎ সকল ফ্লোরের নাম্বারের জন্য আর, ওয়ার, হ্যাভ বসে। এটা আমরা এক কথায় বুঝাই দিলাম। আমরা যেখানেই ফ্লোরের নাম্বার দেখব সেটা বর্তমান হলে আর লিখব, আর অতীত হলে ওয়ার লিখব, আর যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সকল ফ্লোরের নাম্বারের জন্য অর্থাৎ আমরা হ্যাভ লিখব। তাহলে এখানে ওয়ারটা হচ্ছে কিরকম দেখো, দ্য চিলড্রেন ওয়ার প্লেইং উইথ এ বল, অর্থাৎ শিশুরা বল নিয়ে খেলতেছে আর কি। এখানে শিশুরা বলতে কিন্তু প্লুরাল নাম্বার, সেজন্য এখানে কি করছে? ওয়ার বসছে। হ্যাঁ, এরপরে আসি আমরা বি। বি তো আসলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের মূল, অর্থাৎ এই বিভাগ থেকেই কিন্তু এম, ইজ, আর, ওয়াজ এর যে জন্ম।
তাহলে আমরা বিও কিন্তু আবার আলাদাভাবে ব্যবহার হয়, যেমন বিশেষ করে মডেল অক্সিলারি ভার্ব, যেমন শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ডিয়ার, নিড, ইজ, টোড, টু। অর্থাৎ মডেল অক্সিলারি ভার্বের পর কখনো এমিজার ওয়াজির বসে না, অর্থাৎ আমাকে সরাসরি বিভাবটে বসাতে হবে। যেমন মিউজিক উইল বি প্লেড অন এ ফোনোগ্রাফ, অর্থাৎ আমরা যে ফোনোগ্রাফ শব্দ অর্থটা একটু জানি, এটা হচ্ছে আমরা যে মোবাইলে যে রিংটোন দিই না, এই যে কলের মধ্যে যে রিং বাজে আর কি, অর্থাৎ এখানে আমরা চাইলে মিউজিকটা কি করতে পারি, বাজাতে পারি। এটাই বোঝাচ্ছে। তাহলে এখানে মূল কথা হচ্ছে উইলটা হচ্ছে মডেল অফ যে ভার্ব, সেজন্য এখানে বি বসছে, অর্থাৎ উইলের পরে কখনো এমিজার হবে না, উইল বি বলতে হবে, শ্যাল বি বলতে হবে, মে বি বলতে হবে, মাস্ট বি বলতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এই জিনিসটা এখানে ক্লিয়ার হবে, অর্থাৎ বিটা সবসময় মডেল অক্সিলারি ভার্বের পরে বসবে। ওকে, এবার আসলে আমরা বিন, অর্থাৎ বিন এটা আসলে দুইটা জায়গায় বসে, বি ডাবল এন বিন। একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, আরটা হচ্ছে পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসে। আমি আবার বলছি, একটা হচ্ছে তোমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, আরটা হচ্ছে পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে। তাহলে এই দুইটা জায়গায় আমরা বিনের ব্যবহারটা শিখব। যেমন এখানে যে বাক্যটা লিখছি আমরা দেখি, দিস অ্যাক্ট্রেস হ্যাজ বিন ডিভোর্সড ফ্রম হার হাজব্যান্ড, অর্থাৎ এই অভিনেতা কি করে, অভিনেত্রী তার স্বামী থেকে ডিভোর্স হয়েছেন আর কি। তবে এটা কিন্তু ফেসিভ ভয়েস, তারপরে এখানে যেটা হ্যাজ বিন বসছে, হ্যাঁ, এখানে বিনটা আমরা দেখতে পাচ্ছি এখানে এইটা ফেসিভ ভয়েসের জন্য, তো পারফেক্ট টেন্সের ফেসিভ ভয়েসের জন্য এটা বসেছে। এটা আরেকটা টেন্স, সেটা হচ্ছে কন্টিনিউয়াসে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বি ডাবল এন বিন ব্যবহারটা দেখব। এবার আমরা উইলের ব্যবহারটা শিখি। উইলটা হচ্ছে এমন একটা মডেল অক্সিলারি ভার্ব যেটা সকল পার্সনের জন্য বসে, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, সকল যে পার্সন সকল নাম্বারের জন্য আমরা উইল মডেল অক্সিলারি ভার্বটা ব্যবহার করতে পারবো। যেমন হি উইল নট প্লে ভলিবল, সে ভলিবল খেলে না, কিন্তু হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে উইল বসছে। এখানে চাইলে আমি আই দিতে পারি, আই উইল নট প্লে ভলিবল, অথবা আমি দে উইল নট প্লে ভলিবল, অর্থাৎ উইলটা সকল পার্সন সকল নাম্বারের জন্য বসাতে পারবো। এরপরে আমরা হ্যাজ, হ্যাজ হচ্ছে শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য ব্যবহার হবে, আর কোনো পার্সনের জন্য ব্যবহার হবে না। তাহলে দেখো, হি হ্যাজ বট সাম ট্রপিক্যাল ফ্রুট, সে কিছু মানে মৌসুমি কিছু ফল কিনেছে আর কি। তাহলে এখানে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য হ্যাজ বসেছে। ওকে, আর হ্যাভ, হ্যাভটা দুইটা ক্ষেত্রে বলবে, এক হচ্ছে অর্থাৎ ফার্স্ট পার্সন আয়ের জন্য, আর সেকেন্ড পার্সন এই তোমার ইউর জন্য, এটা সিঙ্গুলার হলেও বসবে। আর এই কথাটা একটু আগে বলেছিলাম, সকল প্লুরাল নাম্বারের জন্য হ্যাভ বসে। তাহলে এখানে আওয়ার গেটস হ্যাভ অ্যারাইভড, আমাদের অতিথিরা এসে পৌঁছেছে, এখানে আওয়ার গেটস থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সেজন্য এখানে হ্যাভ বসেছে। তবে আমরা এটাও মনে রাখবো যে আয়ের জন্য হ্যাভ বসে, ইউর জন্য হ্যাভ বসে, কারণ এগুলো দুইটা কিন্তু এক্সেপশন, মানে সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমি একটু ক্লিয়ার করে রাখতেছি। তবে আমরা এটা মনে রাখবো যে সকল প্লুরাল নাম্বারের জন্য হ্যাভ বসে। হ্যাড হচ্ছে সকল পার্সনের জন্য সকল নাম্বারের জন্য ব্যবহার হবে, এটা ফার্স্ট পারফেক্ট টেন্সে বেশি ব্যবহার হয় আর কি। হ্যাঁ, তো আবার এটা কিন্তু হ্যাড দিয়ে ফার্স্ট ইনডিফিনিট টেন্সও গঠন করা যাবে। ওকে, আমি ওদিকে যাচ্ছি না, আপাতত মনে রাখবে যে হ্যাড কি সকল পার্সনের জন্য সকল নাম্বারের জন্য ব্যবহার হবে। যেমন আই হ্যাড নট সিন হিম ফর 15 ইয়ার্স, আমি তাকে 15 বছর যাবত দেখি নাই। এখানে আমি আই যে হি দিল, হি হ্যাড নট সিন, আমি যদি এখানে ইউ দিই, ইউ হ্যাড নট সিন, অর্থাৎ আই হ্যাড হচ্ছে সকল পার্সন সকল নাম্বার সকলের জন্য ব্যবহার হবে। এখন আমরা ডু এর ব্যবহারটা একটু শিখি। তো ডু এর সম্পর্কে যেটা বলতে হবে, ডু হচ্ছে এমন একটা অক্সিলারি ভার্ব যেটা শুধু একটা পার্সনের ব্যবহার হবে না, সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছাড়া অন্যান্য সকল পার্সনের জন্য ডু এর ব্যবহার হবে। এতটুকু যদি মনে রাখতে পারি, তাহলে আমাদের ডু এর আর ভুল হবে না। অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, প্লুরাল নাম্বার সবার জন্য ডু এর ব্যবহার হবে, কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য কখনো ডু ব্যবহার হবে না। এর প্রেক্ষাপটে আমরা বলতে পারি, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য কি ব্যবহার হবে, সেটা হচ্ছে এর নিচে দেখতে পাচ্ছি ডাস, অর্থাৎ ডাসের জন্ম হয়েছে শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য, আর কোনো পার্সনের জন্য ডাস ব্যবহার হবে না। তাহলে আমরা ডু ডাসের বিষয়টা একটু ক্লিয়ার হলাম। তাহলে ডাস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য ব্যবহার হবে, আর কোনো পার্সনের জন্য ডাসের ব্যবহার হবে না। যেমন আমরা বাক্যটা একটু দেখি, ডাস ইউর জব ফুলফিল ইউর এক্সপেকটেশনস, অর্থাৎ তোমার চাকরিটা কি তোমার আশানুরূপ হয়েছে, হ্যাঁ, এটাই বলতে চাচ্ছে আর কি। তাহলে ডাস ক্লিয়ার। ওকে, এবার সে ডিড, ডিড হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার হয়, আর ডিড
সকল পার্সেন্ট সকল নাম্বারের জন্য ব্যবহার হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ডিড ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, সকল পার্সেন্ট সকল নাম্বারের জন্য ডিড ব্যবহার হবে। তাহলে আমরা এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করব, আর যে কোনো পার্সনের জন্য যে কোনো নাম্বারের জন্য ব্যবহার করব। তো আজকের এই আলোচনার মাধ্যমে আমরা অক্সিলারি ভার্ব কি, কত প্রকার ও কি কি আমরা জানলাম, এবং আমরা অনেক অক্সিলারি ভার্বের ব্যবহারটা আমরা শিখলাম। আশা করি আজকের আলোচনার মাধ্যমে তোমরা অক্সিলারি ভার্ব কাকে বলে, কত প্রকার ও কি কি, এবং অক্সিলারি ভার্বের ব্যবহারটা কি রকম, এটা তোমরা নিশ্চয়ই শিখেছো। যদি আমার এই ভিডিওটার মাধ্যমে তোমার যদি একটু যদি উপকার হয়ে থাকে, আমি আশা করব তুমি আমার অবশ্যই ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করবে, কারণ এই একটা তোমার লাইক এন্ড শেয়ারটা আমাকে আরো একটা নতুন ভিডিও করার জন্য অনুপ্রাণিত করবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে আরো নতুন কিছু ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।